আমার নবী মেরাজে গিয়ে সবচেয়ে বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছেন। কেন? পুরুষরা কি জাহান্নামে যাবে না? যাবে। নারীদের ব্যাপারটা ভিন্ন। নারীরা থাকবে পর্দার আড়ালে, অন্তরালে, যত গোপন তত শানদার। এখন এমন দিন যাচ্ছে, আপনারা সবাই দায়িত্ব নেন। আমরা বিয়ে বাড়ি, মেহেদি অনুষ্ঠান, বৌভাত, বার্থডে প্রোগ্রাম, এগুলোকে এমন লেভেলে এখন নিয়ে গেছি, মনে হচ্ছে যেন এগুলো সব সওয়াবের কাজ। এখানে কোনো গুনাহ নাই, এগুলো যুগ যুগ ধরে হচ্ছে, এগুলো সব কিতাবে আছে। এমন একটা ব্যাপার মানুষের মধ্যে হয়ে গেছে, ডর, ভয়, কবর, আযাব, আগুন, জাহান্নাম টোটাল ভুলে গেছে প্রজন্ম। ঠিক কিনা কথা জুড়ে বলেন। আপনি আব্দুল কাদের জিলানীর প্রশংসা পৃথিবী থেকে মুছতে পারবেন? দুনিয়ার সবাই মুছে ফেলতে চাইলেও পারবে না। কেন? এটা এমন এক সন্তান ফল পরে দেখেন, আগে গাছটা দেখেন না। গাছকে আবু সালে মুসা জঙ্গি দোস্ত, মা দেখেন না উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে চন্দ্র সূর্য কোনোদিন দেখেনি, যার কণ্ঠ পৃথিবীর কোনো পরপুরুষ শুনেনি, যিনি কোনো পরপুরুষ আমি কোনোদিন জাননি, তো ওই পেট থেকেই তো আব্দুল কাদের জিলানী আসবে। কেমন আব্দুল কাদের জিলানী উনি? আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদে ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনে আমি আল্লাহর কোনো উদাহরণ নাই, আমার মতো কেউ নাই, আমি শ্রেষ্ঠ, আমি সব কিছুর মালিক। ঠিক কিনা কথা বলেন না? আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। আরেকজন বলেছেন পৃথিবীতে নবীজির পরে, যিনি নবীজির দোয়া নিয়ে আল্লাহর দয়ায় বলেছেন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি ওয়ামান ফিল ইলমি ওয়াত তাসরিফি হালি, কে আছো আমার মতো ওলিদের ভিতরে, যে মুহূর্তের মধ্যে এলম দিয়ে, ফাহাম দিয়ে, যোগ্যতা দিয়ে হালকে কাল বানাতে পারো, কালকে হাল বানিয়ে ফেলতে পারো। যখনই রাতের 2টা, 3টা, 5টা আপনি বিপদে পড়বেন, আপনি ফোন বের করে তাড়াতাড়ি দেখবেন যে পুলিশে কে আছে। ইয়েস অর নো কথা বলেন না। থাকলে কেউ আমরা মনে করি অনেক গর্বিত আমরা যে আমার অমুক আছে, ঠিক না? বড় করে বলি, বড় গলায়। কোন একটা বিপদ ঘটছে, সে জায়গায় আরে আমার তো অমুক আছে, আমি ফোন দিচ্ছি এখন। ঠিক কিনা বলেন না? তো আপনি 30 বছর বাঁচবেন, 40 বছর বাঁচবেন, 50 বছর থাকবেন, আর কি সর্বোচ্চ ধরলাম 100 বছর থাকলেন। 100 বছরের এই পৃথিবীতে আপনার জন্য আপনি বড় বড় ব্যক্তিদেরকে প্রটোকল হিসেবে রেখেছেন, সম্পর্ক মেনটেইন করেছেন, একটা দাওয়াতে চেষ্টা করেছেন উনাকে আগে বলতে। ঠিক কিনা বলেন না? বলেন না, বলেন না। যেন আপনি পৃথিবীতে সিকিউর থাকতে পারেন, নিরাপদে চলতে পারেন। যখনই যেমন বিপদ হোক, ওই ভাই আছে, আমি ফোন দিলে একটা সমাধান পাবো। এজন্য তো কেন আপনি ভাবলেন না যে 1000 কোটি বছর যেখানে আপনি থাকবেন, ওখানে আপনাকে কে সেভ করবে? যেদিন এই সিমেন্ট ক্রসিং এর মানুষ আপনার লাশটাকে কাঁধে তুলে নেবে, সেদিন থেকে আপনি যেই রাস্তায় যাবেন, ওই রোডে পথে পথে যদি বিপদে পড়েন, আপনার পাশে থাকবে কে? ওটা কি ভেবেছি? জি জি জি, ভাবিনি। সমস্ত পাওয়ার উপরে শেষ, জমিনের উপরে শেষ, ক্লোজ। আর ওখান থেকে শুরু হবে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আরে ভাইরে সুবহানাল্লাহ বলেন না রে ভাই। তো আমার সাথে আপনার সাথে যেই প্রশাসনের ভাইয়ের সম্পর্ক, উনি বলেন হুজুর আপনি যান, কোনো সমস্যা নাই, আমি আছি, কোনো টেনশন নাই, আমি আছি।
বলে কি বলে না? হুজুর আপনি আসেন মাহফিলে, আমি থাকবো, আপনার কোনো ভয় নাই। স্যার 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 একটু ডিস্টার্ব হচ্ছে, মনে হচ্ছে কেউ গন্ডগোল করবে, আমি কি আসতে পারবো? স্যার আমি কি আলোচনা করতে পারবো? ওখানে কোনো ঝামেলা হবে না তো? না হুজুর, আমার ফোর্স থাকবে, আমি থাকবো, আপনি আসেন। তেমনি আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, হে আমার ওলিরা তোমরা আসো, টেনশন নাই, আমি আল্লাহ আছি। আল্লাহ বলছেন আমার ওলিদের কোনো ভয় নাই, এখানেও নাই, ওখানেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, পুলসিরাতেও নাই, মিজানেও নাই। আল্লাহ বলছেন কোরআন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই। আর ওলিদের ভিতরে যিনি রোল নাম্বার 1, রোল নাম্বার 1 কেমনে বুঝলেন? ওখানে কি বার্ষিক পরীক্ষা হয়েছে? কষ্ট হচ্ছে আপনাদের? রোল নম্বর 1 কেমনে বুঝছি জানেন? কোরআন শরীফে একটা খুব স্পেশালিটি আছে। কোরআনে আল্লাহ রোল নম্বর 3-এর প্রশংসা করে, রোল নম্বর 4-এর প্রশংসা করে, রোল নম্বর 10-এর প্রশংসা করে, যেন একটা কি হতে পারে আপনি নিজে নিজে বুঝে নিতে পারেন। এখানে আশেপাশে স্কুল আছে, কি নাম? দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়। কোনো ছাত্র আছে এখানে? কে? গুড। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার ড্রেসটা কার? রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা? হাই 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 বরবাদ। আসতেছি, বার্সেলোনা আসতেছি একটু পরে, ঠিক আছে তুমি থাকো। শোনেন প্লিজ, কনসেন্ট্রেট। দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে কোন ক্লাস? 7-এর রোল নম্বর 10-এর প্রশংসা করছে একজন। ওরে বাবা কি বুলেট ছাত্র, ক্লাসে একদিনও পড়া মিস নাই, হোমওয়ার্ক মিস নাই, এত ট্যালেন্ট কেমনে হয়? রুল কত? আল্লাহ 10-এর এই অবস্থা, তাহলে 2-এর অবস্থা কি? 3-এর অবস্থা কি? 1-এর 10 যদি এরকম বুলেট হয়, 1 কি হবে? তো আল্লাহ বলছেন তোরা ওলি আল্লাহর কারামত মানবি না? এই তোরা ওলি আল্লাহর কারামত নিয়ে ঠাট্টা করবি? সূরা নামল খুল, নামল খুল, সূরা নামল। সূরা নামল খুললে পাবি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির কি পাওয়ার। আরে বোকা, সুলাইমান আলাইহিস সালাম তো নবীদের মধ্যে এক না? এক না, এক কে? আমাদের নবী, আমাদের নবী, আমাদের 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 বলতে পারি আমাদের, আমাদের কলিজাটা বড় করে আমার নবী, আমার সুলাইমান আলাইহিস সালামের নবী, আমার নবী। আদম থেকে ঈসা সমস্ত নবীদের সর্দার। আমার কাছে একটা কিতাব আছে, দিল্লি থেকে এনেছিলাম, ভারতের। কিতাবের নাম হচ্ছে শানে মুস্তাফা বজবানে মুস্তাফা। নবীজির যে সমস্ত শান নবীজি নিজের মুখে বলেছেন যে আমি নবী এটা, আমি নবী এটা, আমার নবী যেগুলো বলেছেন ওগুলো ওই কিতাবে আছে। ওখানে নবীজি বলছেন আনা কাইদুল মুরসালিনা লা ফখরা, আমি নবীদের সর্দার, এটা অহংকার নয়, আমি তোমাদেরকে জানাচ্ছি শুধু। সমস্ত নবীদের নবী আমার নবী, সুলাইমান আলাইহিস সালামের নবী আমার নবী। কথা কোন ঠিক কিনা?